আল্লাহ বলছে হে আমার বান্দা এবং বান্দিরা শোনো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার উপরে ইহসান করো, তাদেরকে তোমরা ভালোবাসো। যদি তোমরা পিতা মাতাকে ভালো না বাসো, কবরের জগতে কিয়ামতের দিনে আল্লাহ বলছে আমার সামনে তোমরা দাঁড়াতে পারবে না। আমার সামনে তোমরা দাঁড়াতে পারবে না। কেন? দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু উৎস হিসাবে তোমাদের বাপ এবং মাকে আমি ব্যবহার করেছি। বলুন সুবহানাল্লাহ। ও পিতা, ও মাতা, মহিলারা যখন শ্বশুর বাড়ি যায় তখন তার শ্বশুর শাশুড়ি হয় পিতা এবং মাতা, আর বাপ মা ছেলের ক্ষেত্রে তার পিতা এবং মাতার পদতলে হচ্ছে ছেলের জান্নাত, মহিলাদের স্বামীর পদতলে হচ্ছে জান্নাত। ওই রকম ভাবে আমার বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা একদিন তিনার সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। ওই সময় হযরত বিবি কুলসুম নবী মুস্তাফার বেটি তার স্বামীকে বলছেন, হযরত ওসমান গনিকে, ওগো স্বামী, আজকে আমার মনে হলো যে আমার আব্বা জান আমার বিশ্ব নবীকে আমি দাওয়াত করে বাড়িতে খাওয়াবো। হযরত ওসমান গনি বলছেন, খুব ভালো কথা, কজনকে দাওয়াত করব? তা হযরত কুলসুম বিবি বলছেন, আমার আব্বাকে দাওয়াত করুন, আর তার সঙ্গে 40 জন সাহাবাকে দাওয়াত করে আপনি দুপুরের খাবারটা আমার বাড়িতে খাওয়াবেন। আর আপনি ভুলবেন না আমার বহিন জামাই হযরত আলী যেন সঙ্গে আসে। বেরাদার মুআজ্জাজ সামাইনে কারাম, হযরত ওসমান গনি খুশি হলেন। নবী আমার বক্তব্য দিচ্ছেন, কয়েকজন সাহাবা বসে আছেন। বাবা হযরত ওসমান গনি নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আগামী কালকে দুপুরের খাবারটা 40 জন সাহাবা সহ আপনি আমার বাড়িতে খাবেন। আমার বিশ্ব নবী যতজন সাহাবা ছিলেন বলতে আরম্ভ করলেন। 39 জন সাহাবা তখন হাজির ছিল। বাবা হযরতে আলীকে ধরা হলো, 40 জন সাহাবীকে দাওয়াত করা হলো। বাবা ওই সময় আমার বিশ্ব নবী 40 জন সাহাবীকে সঙ্গে করে নিয়ে হযরত ওসমান গনির বাড়িতে হাজির হয়ে গেলেন। দুপুরের খাবার খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহর দরবারে হযরতে নবী মুস্তাফা আমার দোয়া চাইলেন বিটি এবং জামাইয়ের জন্য। আল্লাহ গো, তার রুজিকে তুমি বাড়িয়ে দাও। আল্লাহ গো, আমার জামাই ওসমান গনির বাড়িতে তুমি রহমত প্রবাহিত করো। হে রব্বুল আলামিন, সমস্ত রকম অসুখ বিসুখ থেকে তুমি আমার বিটি জামাইকে হেফাজত করো। বেরাদার মুআজ্জাজ সামাইনে কারাম, এই দোয়া করার পরে বাবা বাড়ি চলে এলেন। ওই দাওয়াতের মধ্যে শামিল ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা হযরতে আলী কিন্তু ওই দাওয়াত খাওয়ার পরে নিজের বাড়িতে যাচ্ছেন, দেখছেন যেন হযরতে ফাতেমা জোহরা বাড়ির দরজার গেটে যেন বসে স্বামীর জন্য অপেক্ষা করছে। বলুন সুবহানাল্লাহ। আমার বহিনের বাড়ি দাওয়াত খেতে গেছে, কি কি আমার বোন খাওয়ালে, কি কি খেতে দিল, আমার স্বামীর মুখ থেকে আমি শুনবো, পাড়া প্রতিবেশীকে আমি গাহাবো, পাড়া প্রতিবেশীর কাছে আমি গল্প করব, আমার বোনের সুনাম হবে, আমাকে খুশি লাগবে। এইরকম চিন্তা ভাবনা নিয়ে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। হযরতে আলী ঢুকছে দরজাতে, হযরতে ফাতেমা জোহরাকে সালাম দিলেন, কিন্তু সালাম তো দিলেন, কিন্তু হযরতে আলী চুনমুনো হয়ে যায়, মুখটা কুমড়া করা হয়ে আছে। হযরতে ফাতেমা জোহরা, ওগো আমার স্বামী, আমার মাথার মুকুট, আপনার কি কিছু হয়েছে? হযরতে আলী জবাব দিচ্ছেন, পেটে ব্যথা, বলছেন না। মাথায় লাগছে গো স্বামী, বলছেন না। কোথাও লাগছে, বলছেন না। কেউ গালিগালাজ করেছে, বলছেন না। কেউ কি মেরেছে, বলছেন না। কেউ কি আপনাকে অপমান করেছে, বলছেন না। বলছে যদি কিছুই আপনার না ঘটে থাকে, আপনার মুখটা চুনমুনো হয়ে আছে কেন, মুখটা শুকিয়ে আছে কেন, আপনি কেন এরকম ভাবে আছেন? আপনি তো কোনোদিন এইরকম ভাবে থাকেন না। ওগো আমার স্বামী, আপনি যখন বাড়িতে ঢুকেন, প্রবেশ করেন, আপনার মুখে সুন্দর একটা হাসি থাকে। আজকে আপনি আমার দুলা ভাই হযরত ওসমান গনির বাড়িতে দাওয়াত খেয়ে এলেন, কিন্তু আপনার মুখটা চুনমুনো কেন হয়ে আছে? আপনি একটু দয়া করে বলেন। সুবহানাল্লাহ।
बेरादर मुअज्जल सामईने करम हजरत अली मुतजस्सिर खुदा मुश्किल कुसार রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো নিজের বিবিকে বলছে উসমান গনের অনেক টাকা আছে তার পয়সা আছে তার বাড়িতে অনেক খাবার আছে আমার নবীকে দাওয়াত করলেন সঙ্গে 40 জন সাহাবাকে দাওয়াত করে খাওয়ালেন আমিও নবীর ছোট জামাই আমার বাড়িতে খাবার নাই আমার বাড়িতে টাকা পয়সা নাই আমার বাড়িতে সুন্দর সুন্দর বস্ত্র নাই আমার মনের সাথে লেগেছে যে আমার বাড়িতে যদি খাবার থাকতো আমি নবীর সঙ্গে করে 100 জন সাহাবাকে আমি দাওয়াত করে খাওয়াতাম কিন্তু আফসোস আমার নিজেরই তো খাবার নাই কেমন করে আমি 100 জন সাহাবী এবং নবীকে খাওয়াবো আমার বিশ্ব নবীর কথা হযরত আলীর মুখে আফসোসের সঙ্গে ও ফাতেমা দুঃসহরা যখন শুনলেন হযরত ফাতেমা দুঃসহরা স্বামীকে বলছেন স্বামী গো আপনাকে দুঃখ করতে হবে না আপনাকে কাঁদতে হবে না আপনার মন খারাপ করা চলবে না আপনি যান যান আমার নবীর কাছে যান আমার নবীকে আপনি আগামী কালকে জোহরের পরে আমার বাড়িতে খাবার জন্য আপনি দাওয়াত করে দেন আর যতজন সাহাবা ইচ্ছা এই বাড়িতে কালকে আমার বাড়িতে খাবার খাবে হযরত আলী গেলেন বাবা সালাম প্রদান করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ও নবী কালকে জোহরের পরে নামাজ পড়ার পরে কালকে দুপুরের খাবারের দাওয়াত আমার বাড়িতে রইলো নবী আমার বলছে আমি একাই বলছেন না গো নবী এখানে যতজন আপনার সাহাবী বসে আছে সবারই দাওয়াত কালকে সকালে কালকে দুপুরে রইলো বলছে কতজনকে দাওয়াত করব বলছে যতজন আছে সবকে দাওয়াত আমার বিশ্ব নবী বলছে দেখো দেখো তাকিয়ে দেখো অনেকেই আছে বলছে ইয়া রাসূলুল্লাহ 100 150 200 যত আছে সবাইকে আমার কালকে দাওয়াত রইলো আমার নবী হাত উঠিয়ে বলল হে আমার সাহাবারা এখানে যতজন আছো কালকে তোমরা আমার বেটি ফাতেমার বাড়িতে খাবার খাবে সবাই সেজে গুজে বাবা নবী মুস্তাফার পেছনে জোহরের নামাজ পড়ার পরে হযরতে আলীর সঙ্গে বাবা নবী মুস্তাফা ফাতেমার বাড়িতে গেলেন খাবার বন্টন করতে শুরু হলো আমার বিশ্ব নবীর বেটি একটা জায়গাতে বাবা একটা গামলার মধ্যে একটা সুন্দর চাদরকে বিছিয়ে দিয়েছেন খাবার থাকা সুন্দর খাবার বাবা পরিবেশন করতে লাগলেন এক প্লেট করে খাবার একজন একজন করে সাহাবাকে দিতে আরম্ভ করলেন যতজন সাহাবা ছিল বাবা সবারই পাতে যেন পড়ে গেল খাবার আমার বিশ্ব নবী বলল হে আমার সাহাবারা হযরতে বিবি কুলসুমের বাড়িতে তোমরা খাবার খাওয়ার পরে দোয়া চেয়েছিলে আমার বেটি মা ফাতেমার বাড়িতে খাবার খাওয়ার আগে একটু দোয়া করো আমার বিশ্ব নবীর সঙ্গে বাবা সবাই দোয়া করলেন দোয়া করার পরে সবাই মিলে খাবার খেতে আরম্ভ করলেন বাবা খাবার খাওয়া শেষ হয়ে গেল খাবার খাওয়া সমাপ্তি হয়ে গেল আমার বিশ্ব নবী সমস্ত সাহাবীদেরকে এক জায়গা করলেন আর মুচকি মুচকি হেসে জিজ্ঞাসা করতে লাগলেন হে আমার সাহাবারা বলো কালকে তোমরা আমার বড় বেটি বিবি কুলসুমের বাড়িতে খাবার খেয়েছিলে আজকে আমার ছোট বেটি মা ফাতেমা জোহরার বাড়িতে খাবার খেলে তোমরা বলে দাও কার বাড়ির খাবার বেশি স্বাদ ছিল কার বাড়ির খাবার বেশি স্বাদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কালকে যে খাবার ওসমান গনির বাড়িতে খেলাম গো নবী ওই খাবার আমরা প্রতিদিন খাই মাছ মাংস প্রতিদিন আমরা ওই রকম ভাবে বাড়িতে রান্না করে খাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনার বেটি ফাতেমার বাড়িতে যে খাবার আমি খেলাম গো আমি মনে নয় সবাই যে খাবার খেলো ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর সিদ্দিক সর্বপ্রথম ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফাতেমার বাড়িতে যে খাবার খেলাম গো নবী এই খাবার খাওয়া তো দূরের কথা এই খাবার জীবনে কোনোদিন চোখে পর্যন্ত দেখিনি এই খাবার কোনোদিন খাওয়া তো দূরের কথা চোখে পর্যন্ত দেখিনি বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম আমার নবী বলছে এই খাবার তোমরা দেখবে কেমন করে এই খাবার তো দুনিয়ার খাবার নয় এই খাবার তো স্বয়ং জান্নাত
জান্নাতি খাবার বলুন সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাল সামনে কেরাম খাবার খাওয়া হয়ে গেল, নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার বিশ্ব নবী তাজদারে মদিনা সমস্ত সাহাবাদেরকে চলে যাওয়ার পরে হযরত ফাতেমা দেখছে যে স্বামীর মুখটা তবুও চুনমুনো হাসছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার স্বামী নবী তো চলে গেল, আমার পয়গম্বর তো চলে গেল, আপনার মুখে এখন পর্যন্ত হাসি ফুটছে না কেন? ওগো আমার স্বামী বলে দেয়, ওই যে ওসমান গনির অনেক টাকা ছিল, নবী যেখানে বসে বক্তব্য দিচ্ছিলেন সেই জায়গা থেকে নিয়ে ওসমান গনির বাড়ি পর্যন্ত নবী জটা কদম ফেলেছে। এক একটা কদমের বদৌলতে, এক একটা কদমের পরিবর্তে হযরত ওসমান গনি গোলাম কিনেছে আর গোলামগুলোকে আজাদ করেছে। আমি আলী, যদি আমারও টাকা থাকতো তাহলে আমিও নবীর এক একটা কদমের বদৌলতে, এক একটা কদমের পরিবর্তে আমি একটা করে গোলাম কিনতাম আর আমি আজাদ করে দিতাম। তাই আমার মনটা একটু চুনমুনো হয়ে আছে, আমি একটু দুঃখিত যে আমার টাকা নাই। হে বেরাদার মুআজ্জাল সামাইনে কারাম, আল্লাহ দরবারে হযরত ফাতেমা আজ-জোহরা হাত উঠালেন, কি যেন চাইলেন। কি চাওয়ার পরে হযরত ওসমান গনি জনাই বরং আলীকে বলতে লাগলেন, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার মুকুট, আপনাকে বলে দিচ্ছি ওসমান গনির টাকা ছিল আর গোলাম কিনেছে আর টাকার বদৌলতে গোলাম আজাদ করেছে। ওসমান গনি কি বলেছে, ওই গোলামগুলোকে সঙ্গে করে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। হযরত ফাতেমা আজ-জোহরাকে এর উত্তরে হযরত আলী বলছেন, না গো না, বলছি আমি কথা দিচ্ছি আমার বাড়ি থেকে নবী মুস্তাফা যেখানে বক্তব্য দিচ্ছিল এই জায়গা থেকে নিয়ে যতটা কদম আমার নবী ফেলেছে, আমি ফাতেমা আজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা লোককে আমি সঙ্গে করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। আল্লাহ যদি আমার সঙ্গে ওই কতটা লোককে যদি জান্নাতে প্রবেশ করার অনুমতি না দেয়, আমি ফাতেমা জান্নাতের মধ্যে যাব না। এবার হযরত আলী হাসছে, এইবার হাসছে। হযরত আলী হাসতে হাসতে বলল, আমার মনটা শান্তি হয়ে গেল। এ ফাতেমা আজ-জোহরা, জানি তোমার দোয়া আল্লাহ কারেন্টের মতন কবুল করে, বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ কামেল পড়ুন, আল্লাহুম্মা محمد وعلى آله صلوا على محمد हर दम ज़बान से निकालो पाक नबी मुहम्मद, हर दम ज़ुबान गोलाप नीलम गादा नीलम, गोलाप नीलम गादा नीलम, नीलम रजनी गंधा, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, বলুন সুবহানাল্লাহ, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি, একবার দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা,
পরাব তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই কোন মোবারক লাল ছিল বলে নবীজির ওই কোন মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও স্বপ্নে বেলা একবার দেখা দাও যদি ও কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পে